তবলিগি জামাতের কিছু ভাই আছে, তারা বলবে হুজুর আমরা তো নামাজেরই কথা বলি, আমরা তো রোজার কথা বলি, মানুষকে উযু শিখাই, ফরজ শিখাই, গোসল শিখাই, না আমরা তো ভালো জিনিসই তাদেরকে শিক্ষা দিই। কিন্তু হুজুর বলেন আমরা ভালো শিক্ষা দিই তো আমাদের বিরুদ্ধে কেন আপনি কথা বলেন? আমি বলছি শুনেন, আপনি শিক্ষা ভালো দেন, এর বিরোধিতা আমি করি না। আপনার দলকে যে বানিয়েছে তার ঈমান ছিল কিনা আগে ওটা চেক করুন। যেই দলের লোকেরা জামাত প্রতিষ্ঠিত করেছে তাদের কি আকীদা? আমার হাতে একটি কিতাব দেখছেন, সিরাতে মুস্তাকিম, লেখকের নাম হচ্ছে ইসমাইল দেহলভী, তবলিগি জামাত এবং দেওবন্দি ভাইদের সবচাইতে বড় ইমাম ইসমাইল দেহলভী। ইনি এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 148, কত নাম্বার পৃষ্ঠা? 148 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছেন? এদের আকীদা জানেন, তারপরে আপনার যদি ইচ্ছা হয় যে আমি জামাতে যাব, আপনি যান, আমি মানা করব না, কারণ আপনার জিন্দেগির উপর আমার কোনো অধিকার নাই। তবে আমার উদ্দেশ্য হচ্ছে যারা রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করেছে তাদের দল থেকে বেঁচে থাকেন, তাদের হাত থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখেন। আরে আমল শিখতে যাচ্ছেন, আমলে যদি কমজোর হয়ে যান, আমার নবী মুস্তাফা বলছেন ইবনে মাজার সহিহ হাদিস, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীকে আমি নবী মুস্তাফা শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। পাপ যদি থাকে, ঈমানটা যদি বেঁচে থাকে, নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। গুনাহ করেছেন, নবীর শাফাতে জান্নাতে যাবেন। নামাজ পড়ছেন 5 ওয়াক্তের, আর কাদের দলে আছে যারা নবীর অপমান করে, রাসূল পাকের সম্মান করলে বিদআত বলে, নবীর জন্য দাঁড়ানোকে হারাম বলে, নবীর নাম চুমুন দেওয়াকে বিদআত বলে। ওই দলে যখন আপনি চলে যাবেন, আপনার ঈমানটাই থাকবে না, তো আমল নিয়ে কি করবেন? আর একটা কথা মাসলা আগে জেনে নেন আকীদাটা বলার পূর্বে। মাসলা হচ্ছে যদি কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারককে তাওহীনের নিয়তে চুলোয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছে, নবীর চুল মুবারককে কেউ যদি চুলোয়া বলে দেয় সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। নবীর জুতা নালাইন মুবারককে কেউ যদি বেয়াদবির নিয়তে জুতুয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। তো যদি নবীর চুলের অপমান করে, নবীর জুতাকে জুতুয়া বলে দেয়, নবীর চুলকে চুলুয়া বলে দেয়, ওই ব্যক্তি যদি কাফির হয়ে যায়, যেই ব্যক্তি নবীর জাতের তাওহীন করবে, কাফির হবে কি হবে না? ঈমান থাকবে? মানুষ মনে করছে নবী বড় ভাই, কে বলছে নবী আমাদের মতন মানুষ ছিল। আরে নবী আকাশের দিকে হাত তুলে দেন তো চন্দ্র 2 টুকরা হয়ে যায়, আর তুমি হাত যদি আকাশের দিকে তুলে দাও তো কাউয়া এসে কেমড়ে চলে যাবে। কোথায় নবী আর কোথায় তুমি? একজন ব্যক্তিকে যদি আল্লাহ 1 কোটি বছর বয়স দান করে, সেই ব্যক্তি 1 কোটি বছর যদি নামাজ কায়েম করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, 1 কোটি বার যদি হজ করে, সেই ব্যক্তি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে না যেই ব্যক্তি 1 সেকেন্ড নবীর চেহারা ঈমানের চোখে দেখেছেন, ঈমান নিয়ে কবরে গেছে। আমার আপনার মতন লোককে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেয়, সারা জীবনটা যদি সাজদাতে চলে যায়, এই যত ফজিলত আমরা পাবো। আর কোন ব্যক্তি যদি নবী পাককে সকাল 8টার সময় দেখলো, ঈমান আনলো, আর সকাল 8টা 5 সেকেন্ডে ইন্তিকাল করলো, মাত্র মিডলে 2-3 সেকেন্ড নবীর জালওয়াকে দেখলেন, ঈমান আনলেন, ঈমানের সহিত মারা গেল, কোটি কোটি বছরের ইবাদতকারী সাহাবী হতে পারবে না, নবীর চেহারা দেখনে वाला সাহাবী হয়ে যায়। ইবাদত করে সাহাবিয়াতের মাকাম পাওয়া যায় না। সাহাবী কাকে বলে? যারা গৌসে আজম চাইতে উত্তম, ইমামে আজম চাইতে উত্তম, মুহাদ্দিস চাইতে উত্তম, ফকিহ চাইতে উত্তম, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে, সমস্ত মুসলমানের উপরে ফজিলত আল্লাহ নবীর সাহাবীকে দান করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন বলতেছিলাম দেওবন্দি ভাইরা শুনেন, হয়তো আপনারাও শুনতে এসেছেন, আমার বক্তব্য সবাই শুনতে এসেছেন। আমি আপনাকে বলতে চাই, এই আকীদা যদি কোনো মৌলবি লেখে, আপনার বিরুদ্ধে বলা আমার উপরে ফরজ হয়ে যায়। কারণ আপনি যদি বলেন না হুজুর আপনি আমাদের আকীদা বলবেন কেন, তাহলে আমি আপনার বাপকে গালি দেব, আপনি কিছু বলবেন না তো? আপনার মাকে গালি দিলে কিছু বলবেন না? আপনার ভাইকে গালি দিলে কিছু বলবেন না?
আপনার পায়ের রক্ত মাথায় চেপে যাবে, কারণ কারণ হচ্ছে আপনার বাপের ইজ্জত আছে, মায়ের ইজ্জত আছে, আপনি সম্মান করেন। বাপ মাকে গালি দিলে হাসওয়া নিয়ে দৌড় লাগাবেন, চাপ্পাল নিয়ে দৌড় লাগাবেন। তাহলে যেই নবীকে আমরা মা চাইতে বেশি ভালোবাসি, বাপ চাইতে বেশি ভালোবাসি, যেই নবীকে সারা পৃথিবীর চাইতে বেশি ভালোবাসি, সেই রাসূল পাকের কেউ যদি তাওহীন করে তার বিরুদ্ধে বলা আমাদের ঈমানি দায়িত্ব। কথা ঠিক না ভুল? এখন আপনারা বলেন, আপনাকে একটা হাদিস শোনাবো, আগে এই ইবারতটা শুনিয়ে দিই। কিতাবের নাম সিরাতে মুস্তাকিম, লেখককে আল্লামা শাহ মোহাম্মদ ইসমাইল শহীদ। ইনি হচ্ছেন তবলিগি ভাই, দেওবন্দি ভাইদের সবচাইতে বড় বুজুর্গ। আহলে হাদিসরা বলে ইনি আমাদেরও বুজুর্গ ছিলেন। আমি বললাম এই রকম বুজুর্গ তোমরা নিয়ে নাও, খাজা মঈনুদ্দিন চিশতি আমরাকে দিয়ে দাও। ইনি কি লিখছেন 48 পৃষ্ঠার মধ্যে? নামাজের আলোচনা করছেন। নামাজের লিখছেন, जिना के वसवसे से अपनी बीवी की मुजामियात का ख्याल बेहतर है। जिनार चाইতে স্বামী স্ত্রীর সোহবাতের স্মরণ নামাজের মধ্যে উত্তম। তারপরে লিখছেন, और शेख या इसी जैसे और बुजुर्गों की तरफ खवा जनाबे रिसालत माआब ही हो। আর যদি নামাজের মধ্যে কোনো শেখের, কোনো পীরের ওলির স্মরণ বা নবীর স্মরণ চলে আসে তো কি লিখছে দেখেন, रिसालत माआब ही हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगर्क होने से बुरा है। লিখছেন নামাজের মধ্যে জেনার স্মরণ চাইতে স্বামী স্ত্রীর মিলনের স্মরণ আসা উত্তম। কোন শেখ বা নবীর স্মরণ যদি চলে আসে নামাজ হবে না, গাধা গরুর স্মরণ নবীর স্মরণ চাইতে উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? গাধার স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, বয়ল গরুর স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণ আসলে নামাজ হয়ে যাবে। নবী বা ওলির স্মরণ যদি নামাজে চলে আসে নামাজ হবে না। লিখছে কি শিরিক হবে, শিরিক হবে। এখন আপনাকে বুখারী শরীফের হাদিস শোনাই। আসরের নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লাতে দাঁড়িয়ে আছেন। কোথায় দাঁড়িয়ে আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লাতে নামাজ পড়াচ্ছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বেরিয়ে এসেছেন। কয়েক রাকাত নামাজ হয়ে গেছেন, কয়েক রাকাত বাকি আছেন। আমার আপনার নবী হুজরা থেকে যেমনই বেরিয়েছেন সাহাবা দেখেছেন, সাহাবায়ে কেরাম উল্টা হাত মারছেন, ইশারা করছেন আবু বকর সিদ্দিককে যে নবী চলে এসেছেন। আবু বকর সিদ্দিক তাকাচ্ছেন তো নবী পাক চলে এসেছেন। উনি মুসাল্লা থেকে এক কদম পিছে চলে এসেছেন। রাসূল পাক বলছেন আবু বকর নামাজ পড়াও। হযরতে আবু বকর সিদ্দিক আরেক কদম পিছে চলে আসলেন, মুসাল্লা ছেড়ে দিলেন। আমার আপনার নবী মুসাল্লাতে চেপে নামাজ পড়ালেন। আমার আপনার নবী নামাজে সিজদা সহ করলেন না। নবী আছেন নামাজের বাইরে, আবু বকর সিদ্দিক নামাজে। হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক নবী পাক আসাতে মুসাল্লা ছেড়ে চলে আসলেন। তাদের নামাজে খারাপই হলো না, সিজদা সহ করতে হলো না। তো যেই নবীর শরণে, যেই নবী মুস্তাফার ইজ্জতে ইমামতি ছেড়ে মুক্তাদি যদি হয়ে যায় তাহলে চিন্তা করেন সাহাবার আকীদা ছিল নামাজ হবে পরে, মুস্তাফার ইজ্জত হবে আগে। নামাজ পরের জিনিস, নবীর ইজ্জত হচ্ছে আগের জিনিস। একটা মাসলা আপনাকে বলে দিই, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে আছেন। জোহরের একটা উদাহরণ দিচ্ছি। জোহরে একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ হয়েছে, 2 রাকাত বাকি, ফরজ নামাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, তাকে নামাজ ছেড়ে যেতে হবে, নামাজ ছেড়ে যেতে হবে। নামাজ ছেড়ে যাবে। রাসূল পাক বলছেন আমার জামাটা ধুয়ে দাও। নবী মুস্তাফার জামা পরিষ্কার করে দিবে, নবী মুস্তাফার মিসওয়াক এনে দিবে, নবী মুস্তাফার উযু করা পানি এনে দিবে, নবী মুস্তাফাকে খাবার এনে দিবে, নবী মুস্তাফাকে খাবার খাওয়াবে। এইবার নবী মুস্তাফার কাম কমপ্লিট করে 1 ঘন্টা পর ওই নামাজ পড়তে যাবেন। তো কোথায় থেকে পড়বেন? শরীয়ত বলছে যেখান থেকে ছেড়ে এসেছে আবার ওখান থেকে গিয়ে আদায় করে নেবেন। 2 রাকাত পড়েছিল, 2 রাকাত ছেড়ে এসেছিল, এইবার গিয়ে 2 রাকাত পড়বে। কেন? নবীর সাথে কথা বললেন, নবীর জামা ধুয়ে দিলেন, নবীকে খাবার খাওয়ালেন, নামাজ কি ভঙ্গ হয়নি? বলছে না, যতক্ষণ পর্যন্ত মুস্তাফার খিদমত করেছে আল্লাহ পাকের ইবাদতের মধ্যেই থেকেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম। মা ডাকলে নামাজ ভেঙে যাবে,
বাপ ডাকছে আপনি আওয়াজ দিলে নামাজ ভেঙে যাবে, আত্মীয় স্বজন ডাকছেন আপনি আওয়াজ যদি দেন আপনার নামাজ ভেঙে যাবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যদি ডাক দেন, মুস্তাফা জানে রহমতের খিদমত যতক্ষণ করবেন আল্লাহর নামাজের মধ্যে থাকার নেকি চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে মৌলবি বলছে নামাজের মধ্যে গরুর শরণ আসলে চলবে, গাধার শরণ আসলে চলবে, স্বামী স্ত্রীর ভালোবাসার শরণ আসলে চলবে, কিন্তু নবীর শরণ আসলে নামাজ হবে না, শিরক হবে। আপনারা বলেন এই মৌলবীর দলের জামাতে যাওয়া যাবে? এই জোরে বলেন যাবে? ঈমান থাকবে? এর চাইতে বড় বিদআত হতে পারে? আর নবীর নাম চুমুন দিলে বলছে বিদআত। দেখবেন একটা বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি বেরিয়েছে, জি আপনাদের মনে হয় এই চাঁচলের মাটিতে হাতি সুর নাই, ওকে দেখলেন না হাতি সুর দেখলেন? এমন পোল্ট্রি মুরগি এভাবে বলছেন। হ্যাঁ, কিছু মুসলমান আছে নবীর নাম শুনে একবারে মুখটাকে ওই মুখ পোড়া হুলমান থাকে না, ওই মুখ পোড়া হুলমানের মতন করছে আর বলছে ওর মুখটা দেখেই মনে করবে যে আগে মালদা যায় আর বাটা কোম্পানি থেকে চামড়ার জুতা কিনে মুখটাতে সাঁটিয়ে দিই। এত মিথ্যা কথা এরা কি করে বলতে পারে? আমি আজকে আপনার এখানে আছি, দরকার যদি পড়ে কাল পর্যন্ত থাকবো, আমার এইদিকে কালকে প্রোগ্রাম। এলাকার মধ্যে কোনো দেওবন্দি আলেম যদি থাকে আমার কাছে আসুক, আমি যদি প্রমাণ না করতে পারি যে নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে যে মাসা করবে আল্লাহ তাকে সওয়াব দিবে, এটা যদি আমি প্রমাণ না করতে পারি, জুতোর গলায় জুতোর মালা আমার গলাতে দিয়ে এখান থেকে বিদায় করে পাঠাবো। যদি প্রমাণ না করতে পারি, আর কিয়ামত তো আসতে পারে কোন মায়ের লাল এটাকে বিদআত প্রমাণ করতে পারে কেউ পারবে না। এর ফজিলত কি? মাত্র আপনাকে দুটি হাদিস শোনাবো, একটু লক্ষ্য করে শুনেন। নবী পাকের নাম শুনছেন, এইভাবে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাচ্ছেন। কিছু লোক বলছে হুজুর আপনি তো আপনার আঙ্গুল চুমলেন, তো নবীর আঙ্গুল চুমা কি করে হলো? নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? আচ্ছা বাবা মাসলা শুনেন, যখন আপনি হজ করতে যাবেন, কাবা ঘরে তাওয়াফ করছেন, হাজরে আসওয়াদ জান্নাতি পাথরকে চুমবেন। শরীয়ত বলছেন যদি কাছাকাছি থাকো মুখ লাগিয়ে ঠোঁট লাগিয়ে টেনে লাও, চুটা কিছু করতে হবে না, হয়ে গেল। আর যদি তুমি কাছাকাছি না থাকো হাত যায় হাত লাগিয়ে হাতকে চুমুন দাও, ওই হাজরে আসওয়াদ চুমুন দাও, হয়ে গেল। যদি সেটাও সম্ভব নাই, ভিড় ভাড় প্রচুর আছে, লাঠি থাকলে লাঠি লাগিয়ে লাঠিকে চুমুন দিয়ে দাও, হাজরে আসওয়াদ চুমুন দাও, হয়ে গেল। যদি সেটাও সম্ভব না থাকে, অনেক দূরে আছো, এইভাবে হাতের ইশারা করে হাতকে চুমুন দাও, হাজরে আসওয়াদ চুমুন দেওয়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তাহলে তুই তো তোর হাতকে চুমলি, তো হাজরে আসওয়াদ চুমুন দেওয়ার সওয়াব কি করে পালি? তো শরীয়তের সিস্টেমকে নিজের আকলের তারাজুতে নাপলে বুঝতে পারবে মাসলাও তো শয়তান নেবেছিল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব? এই আকল তো সেই লড়াই ছিল। কিন্তু আপনাদের সম্মুখে মাত্র দুটি হাদিস শোনাবো, শুনবেন বাবা, এর জোরে করে বলতে হবে, শুনবেন। কারোর যদি ইচ্ছা থাকে হুজুর যেটি বললেন আমাদেরকে দেখান, আপনি আসেন আমার কাছে, এই যে দলিল পেশ করছি ইনশাআল্লাহ আপনাকে দেখিয়ে দেব, কোনো প্রবলেম নাই। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর কসম খেয়ে বলি, স্টেজে কোনোদিন মিথ্যা কথা বলি না। আর আল্লাহর কসম খেয়ে বলি যে বর্তমানে পোল্ট্রি মুরগি বেরিয়েছে আর কলকাতাতে একটা রাজমিস্ত্রি বেরিয়েছে ভাদর মাসের কুকুর। এ দুটা যে কত মিথ্যা কথা বলে একমাত্র আল্লাহ ছাড়া মানুষ হিসাব করতে পারবে। প্রত্যেক বক্তব্যের মধ্যে কিছু না কিছু মিথ্যা কথা আছে। নবীর নাম চুমুন দাও বিদআত, যুক্তি দিচ্ছে। একটা মসজিদে নামাজ পড়তে গেলাম, একজন বাবাকে দেখছি 10 বার নবীর নাম নিচ্ছে, তো 10 বার চুমছে। তো নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কার নাম চুমছে? বলে নবীর নাম। বলছে আচ্ছা বলেন তো নবী বড় না আল্লাহ বড়? বলছে আল্লাহ বড়। নবী খালিক না মাখলুক? নাউজুবিল্লাহ। আর আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি। আল্লাহ মাবুদ, নবী হচ্ছেন বান্দা, ঠিক না বেটি? তো তুমি যখন সৃষ্টি নবীর নাম চুমছো, তো আল্লাহর নাম কেন চুমো না? পাগলা গেলি প্রশ্ন, যুক্তি। তাহলে আমি বলবো যারা এই কথা যুক্তি দেয় তাদেরকে বলবো তুমি মায়ের পেট থেকে কেন হয়নি, বাপের পেট থেকে কেন হয়েছে? তোমার কি উত্তর হবে? তো নিশ্চয় তোমার এই উত্তর হবে যে আল্লাহ মায়ের পেটে সিস্টেম রেখেছেন, তাই মায়ের পেট দিয়ে হই, বাবার পেটে রাখেনি তাই বাপের পেটে হয় না। না কি বলেন বাবা? আল্লাহ যদি সিস্টেম বাবার পেটে দিত তো বাবার পেটে হতো কি হতো না? সিস্টেম মায়ের পেটে বাচ্চা হবে, 10 মাস থাকবে, 9 মাস থাকবে, বাচ্চা জন্ম নিবে, বাবার পেটে হবে না। তো যেই মৌলবি যুক্তি দেয় যে আল্লাহর নাম কেন চুমুন দাও না, তুমি যেই দিন তোমার বাপের পেট থেকে বাচ্চা জন্ম দিয়ে দেখাবে সেই দিন আল্লাহর নাম চুমুন দিয়ে আমরা দেখিয়ে দেবো।
কারণ নবীর নাম চুমুন দেওয়ার দলিল শরীয়তে আছে, আল্লাহর নাম চুমুন দেওয়ার কোনো প্রমাণ নাই। চুমুন তাকে যাওয়া যায় যাকে স্পর্শ করা যায়, যাকে দেখতে পাওয়া যায়। আচ্ছা বলেন তো, হাওয়াকে চুমুন দিতে পারবেন? কথা বলেন, হাওয়াকে চুমুন দেওয়া যাবে? ব্যথাকে চুমুন দেওয়া যাবে? যাবে না। খাট্টা মিঠাকে চুমুন দেওয়া যাবে? যাবে না। তো আল্লাহকে স্পর্শ করা যায় না, দেখতে পাওয়া যায় না, ছুঁয়া যায় না, আর আল্লাহর নাম চুমুন দেওয়ার ব্যাপারে শরীয়তে কোনো আলোচনাই নেই। কিন্তু নবীর নাম চুমুন দেওয়ার দুটি হাদিস শুনেন। সর্বপ্রথম হাদিস হিলিয়াতুল আউলিয়া, সকলের গ্রহণযোগ্য কিতাব, লেখকের নাম ইমাম আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে হাদিস লিখেছেন, হাদিসের মান হচ্ছে হাসান, হাসান পর্যায়ের হাদিস। হাদিস কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে। কত বছর? আর জোরে বলতে হবে। 200 বছর আল্লাহর নাফরমানি করেছেন। 200 বছর পর নাফরমানি করার পর যখন মারা গেছে, মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে, উনার উম্মতের মধ্যে যারা নামাজি, পরহেজগার, মুত্তাকি, তার লাশকে তুলে নিয়ে গিয়ে ক্যাচড়াতে ফেলে দিয়েছেন। ক্যাচড়াতে ফেলে দিয়েছেন যে পাপী লোক 200 বছর আল্লাহর নাফরমানি করেছে, একে আমাদের কবরস্থানে মাটি দিতে দিব না। তখন কি করা হলো? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, কালিমুল্লাহ, আল্লাহর সাথে কালাম করছেন, কথাবার্তা চলছেন। আল্লাহ পাক বলছেন, মুসা, তোমার যেই উম্মতেরা আমার যেই বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে, তুমি যাও তাকে সেখান থেকে উঠিয়ে সুন্দরভাবে গোসল দাও, কাফন দাফন করো। মুসা নবী বলছেন, আল্লাহ, আমার উম্মতেরা সাক্ষী দেয় তোমার সেই বান্দা 200 বছর পর্যন্ত আল্লাহ তোমার নাফরমানি করেছে, পাপের কাজে লিপ্ত থেকেছে, গুনার কাজে লিপ্ত থেকেছে। ওগো রব্বুল আলামিন, আমি যদি তাকে গোসল দিই, আমি যদি তাকে কাফন দিই, আমি যদি তার মাটি দিই, তাহলে আমাকে জিজ্ঞাসা করা হবে যে এই রকম পাপী ব্যক্তির আপনি আল্লাহর নবী হয়ে কেন দাফন করছেন, কেন কবরস্থ করছেন? আল্লাহ আমি কি উত্তর দিব? আল্লাহ পাক বলেছিলেন, মুসা, আমার 200 বছর নাফরমানি করেছে, আমি আল্লাহ জানি, 200 বছর পাপের কাজে লিপ্ত থেকেছে, আমি আল্লাহ ভালো করে জানি। তবে মুসা, আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, তাওরীত শরীফ, এই তাওরীতের মধ্যে আমার নবী মুস্তাফার নাম রয়েছেন। আমার সেই পাপী বান্দা তাওরীত পাঠ করত, যতবার আমার হাবিবের নাম মুহাম্মদ নামটি পাঠ করত, ওয়া জাফারা ইবহামাইহি, নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি, নিজের দুই চোখে মাসা করত। ওগো মুসা শুনো, আমার নবী মুস্তাফার, আমার হাবিবের নামকে চুমুন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। কত বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি? আল্লাহ বলছেন 200 বছরের গুনাহ ক্ষমা করেছি, এবং তার জন্য 72টি হুর আমি আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ মুসলমান, মুসা নবীর কালমা পড়নে वाला, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালমা পাঠ করনে वाला, মুসা আলাইহিস সালামের উম্মত আমার নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগিয়ে যদি তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে জান্নাতি হয়ে যায়, আমরা তো যিনি মুসা আলাইহিস সালামের ইমাম, যিনি প্রত্যেক নবীর নবী, সেই ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমাদেরকে তো আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আমরা যখন আমাদের নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করব, আমাদের 60 বছরের গুনাহ অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে বলেন তো বাবা, নবীর নাম চুমুন দেওয়ার ফজিলত আছে না নাই? কিন্তু এরা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, যাদের আকীদা নবীর শরণ আসলে নামাজ হবে না, গরু ছাগলের শরণ আসলে নামাজ হয়ে যাবে। এ বেটা নবীর নাম আপনাকে চুমতে দিবে? শয়তান কোনদিন আপনার চাই যে নামাজ পড়েন, শয়তান কোনদিন চাই যে আপনি রোজা রাখেন, ওই রকম শয়তান কোনদিন চাইবে না আপনি নবী মুস্তাফার তাজিম করেন। শয়তান জানে নামাজ যদি নামাজ ছাড়নে वाला নামাজকে যদি ফরজ মনে করে মরে যায়, আল্লাহ চাইলে তার নামাজগুলিকে maaf করতে পারে কিনা? আল্লাহ চাইলে করতে পারে, ওটা আল্লাহর হক। কিন্তু নবীর যদি বেয়াদবি করে যায় কোনদিন ক্ষমা হবে না। 100 জনের হত্যাকারী, বুখারীর হাদিস, আল্লাহ পাক 100 জনের হত্যাকারীকে ক্ষমা করেছেন, কিন্তু আদমের বেয়াদবিকারী 6 কোটি বছরের ইবাদত গুজার ইবলিসকে আল্লাহ ক্ষমা করেননি, কিয়ামত পর্যন্ত ক্ষমা করবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, কিতাবটির নাম হচ্ছে মাকাসিদুল হাসানা, লেখকের নাম ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি।
এই কিতাবের মধ্যে হাদিস, আরেকটি কিতাব মুসনাদুল ফিরদাউস, এই কিতাবের মধ্যে হাদিস। এখন যে হাদিসটি পাঠ করতে যাচ্ছি, এই হাদিসটি কিন্তু বাবা জয়ীফ সনদে বর্ণিত হয়েছে। হাদিসটি কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরতে বিলাল আযান দিচ্ছেন, যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক নিজের বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাচ্ছেন। আযান যখন কমপ্লিট হয়ে গেল, আমার আপনার নবী বলছেন, যেই কাজ আমার বন্ধু আবু বকর করেছে, যেই আমার উম্মত করবে, হিল্লাত লাহু শাফাআতি, আমি মুস্তাফার শাফাআত তার জন্য হালাল হয়ে যাবে। আমি নবীর শাফাআত তার জন্য হালাল হয়ে যাবে। বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উক্ত হাদিস নিজের কিতাব আসরারুল মারফুর মধ্যে উল্লেখ করে বলেছেন, যেহেতু এই হাদিসটি, এই আমলটি খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে ইমাম মোল্লা আলী কারীর এই বক্তব্যকে সমর্থন করেছেন। তাই ইমাম মোল্লা আলী কারী, যিনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, কত লক্ষ? আর জোরে বলতে হবে, 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মোল্লা আলী কারী নিজের কিতাব শারহে নুকায়ের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা হচ্ছে মুস্তাহাব, যেই ব্যক্তি করবে ওই ব্যক্তি সওয়াব পাবে। বিশ্ববিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, কিতাবটির নাম হচ্ছে তাফসিরে জালালাইন। এই কিতাবের হাসিয়ার মধ্যে মুহসি লিখতেছেন, যেই ব্যক্তি নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করবে, ওই ব্যক্তিকে আল্লাহ সওয়াব দান করবে, অর্থাৎ মুস্তাহাব। হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত কিতাব ফাতাওয়া শামি, দারুল উলুম দেওবন্দের ছাপ, সেই কিতাবের মধ্যে লেখা আছে, নবী মুস্তাফার নাম যেই ব্যক্তি শুনলো, শোনার পরে নিজের বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করবে, এটা হচ্ছে মুস্তাহাব, ওই ব্যক্তি সওয়াব পাবে। অসংখ্য কিতাবের মধ্যে মারাকিল ফালার মধ্যে লেখা আছে, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এতগুলো দলিল থাকার পর দুটো বাঁদর বেরিয়েছে বাবা, চিন্তা করছেন? কেউ বলবে হয়তো ওদের মাহফিল আছে, বলে দিলেন এই বাঁদর দুটোকে রাজি করে আমার সাথে একবার বসান তো দেখি। যেই ব্যক্তি বসার সুযোগ করিয়ে দিবে, ওকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। একবার বসান, এদের ভাঁড়ে কিছু নাই, এরা ইসলামকে ধ্বংস করছে, যদি আমি প্রমাণ না করতে পারি, তাহলে জীবনে বাংলার মাটিতে বাবা ওয়াজ করব না। এতগুলো দলিল থাকার পর হাদিস শরীফের মধ্যে আছে, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করলে সওয়াব পাওয়া যায়। ফুকাহায়ে কিরাম বলছে সওয়াব পাওয়া যায়। 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মোল্লা আলী কারী বলছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। আর আজকে 2 পাতা পড়নেওয়ালা রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ডাব চুরি করে খানেওয়ালা, মাছ চুরি করে খানেওয়ালা, সাউকাত জোলহার বেটা পোল্ট্রি মুরগি বলছে, এ হারামখোর কটা হাদিস জানে বাবা? এর পেট এত বড় পেট, ওর পেটকে যদি কাটেন তো 3-4টা সন্তান বের হবে, একটা হাদিস বের হবে না। আরে হারামখোর বলছেন নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখ লাগানো বিদআত। শরীয়ত কি তোমার বাপের জমি যে যখন চাইবে কালাই লাগিয়ে দিলাম, যখন চাইলাম ভুট্টা লাগিয়ে দিলাম? শরীয়ত হচ্ছে মুস্তাফার জাগির। এই শরীয়তের যে নীতিমালা আছে, এই নীতিমালার বাইরে জানেওয়ালা জালসার যদি কোনো বক্তা থাকে, যদি কোনো মৌলবি থাকে, দুনিয়াতেও তাকে ছাড় দেওয়া হবে না, আখিরাতেও আল্লাহ তাকে ছাড়বে না। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আর জোরে বলেন, কথা বুঝতে পেরেছেন? এইবার আরেকটি তাদের আকীদা শুনালেন, দেন তো হযরত, দেন। আচ্ছা বলেন তো বাবা, শাবে বারাতে আমরা হালুয়া রুটি খাই কি খাই না? কিছু লোক মার্কেটে বেরিয়েছে এখন, মৌলবি যারা বলছে ও তো টুপিওয়ালা দাড়িওয়ালা শয়তান হয়ে গেছে। কিছু চায়ের দোকানে, মাঠে, রাস্তাঘাটে, এ বেটা বাপের জন্মে মাদ্রাসা দেখেনি, এও বলছে বিদআত। সুবহানাল্লাহ, এ আবার মুফতি কবে হয়ে গেল? শরীয়তের মাসলা হচ্ছে গায়রে আলিমের জন্য বক্তব্য দেওয়া হারাম, গায়রে মুফতির জন্য ফতোয়া দেওয়া হারাম। আর রাজমিস্ত্রি করনেওয়ালা স্টেজে দিচ্ছে ফতোয়া, বলছে খাজা মঈনুদ্দিন চিশতিকে মানা যাবে না। তো তোমার তো দুনিয়াতে এসো শুদ্ধ ভাবে না বেশুদ্ধ ভাবে গ্যারান্টি নাই, তো তোমার মতন শয়তানকে মানা কি করে যায়? আর যারা আর স্টেজে বসে সব পাগলা বসে আছে রে বোকা। খাজা মঈনুদ্দিন চিশতিকে যদি মানা না যায়, ও রাজমিস্ত্রিকে মানা যাবে? ও শয়তানকে মানা যাবে?
ও তো আবু জেহেলের মতন মুসলমান, ওরাই বলেছে, আমি বলছি। কিছু মার্কেটে পাগলা বেরিয়েছে দেখবেন, বাংলাদেশে আছে, বাপ বেটা দুটোই পাগলা। কিছু পাগলা ঘোড়া দেখবেন, বলবে কম হিন 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 বেশি করবে, দেখেছেন বাবা? এ বলছে যে আবু জেহেল আমাদের মতন মুসলমান ছিল, আবু লাহাব আমাদের মতন মুসলমান ছিল। আর এক জায়গাতে গিয়ে বলছেন যে আবু জেহেল হাজি ছিল, বলে নাউজুবিল্লাহ। আচ্ছা শুনেন, জরুরিয়াতে দিনের মধ্যে এটা একটা, যে কোন ব্যক্তি যদি কোন কাফিরকে মুসলমান মনে করে তাহলে ওই ব্যক্তি কাফির হয়ে যায়। আর কোন মুসলমান যদি কোন মুসলমানকে কাফির মনে করে তাহলে সেই ব্যক্তি নিজে কাফির হয়ে যায়। শরীয়তের বিধান, কাফিরকে কাফির মনে করা, মুসলমানকে মুসলমান মনে করা, এটা হচ্ছে ঈমান। কথা বুঝতে পেরেছেন বাবা? আচ্ছা বলেন তো, আবু জেহেলের কাফির হওয়াতে কোনো সন্দেহ আছে? এই জোরে বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আর এই আবু জেহেলের মতো মুসলমান নয়, আবু জেহেলের চাইতে খারাপ মুসলমান। কেন? আবু জেহেল মুঠে পাথর নিয়ে এসেছে, লক্ষ্য করে শুনবেন। মুঠে পাথর নিয়ে আসার পরে বলছেন, মোহাম্মদ আমার মুঠে কি বলো। মানে আবু জেহেল জানে যদি নবী হয় তো গায়বের খবর থাকবে। বলছে আমার মুঠের মধ্যে কি আছে বলো। আমার আপনার নবীর দরবারে আবু জেহেল জানে যে নবী থাকে তো গায়েব জানবে, কারণ নবী শব্দের অর্থই হচ্ছে আল্লাহর ইলহামে গায়েবের সংবাদদাতা। মুঠের মধ্যে পাথর নিয়ে এসে বলছেন আমার নবী, বলছেন আবু জেহেল আমি বলবো তোমার মুঠে কি না, তোমার মুঠে যা আছে সে বলবে আমি মুস্তাফা কে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী ইশারা করলেন, আবু জেহেলের মুঠের মধ্যে পাথর কলমা পড়লো। কে কলমা পড়লো বাবা? পাথর কলমা পড়লো। এখন আপনারা বলেন আবু জেহেল কি বলতো? আবু জেহেলের নজরিয়া ছিল, সে জানতো যে নবী যদি হয় তাহলে গায়েব জানবে। আর এ বলছে নবী গায়েব জান না, তো আবু জেহেলের মতো হলো না আবু জেহেলের চাইতে খারাপ হলো? কথা বুঝছেন? তো আবু জেহেলকে যেই ব্যক্তি মুসলমান বলবে ওর ঈমান থাকবে বাবা। আর এইগুলো মৌলবীর যারা ভক্ত হয়ে আছে ওদের ঈমান থাকবে? এইগুলো মৌলবী থেকে ঈমান বাঁচাতে হবে। এরা মুসলমানের উপরে শিরকের ফতোয়া দেয়, তাদের বাপ আবু জেহেলকে মুসলমান বানায়, মুসলমানকে বিদাতি বলে, জাহান্নামী বলে, কবর পূজা বলে। আমরা রোজ রোজ স্টেজে বলি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম। আমি নিজেই আলহামদুলিল্লাহ এইরকম কত শত লোক পাবেন যারা মাজারে সাজদা করত, আমার বক্তব্য শোনার পর সাজদা করা বন্ধ করে দিয়েছে। আমার মতন মৌলবী যাকে মাজারকে সিজদা করা থেকে মানুষকে বাঁচাচ্ছে, আর আমাকে বলছে যে এ হচ্ছে কবর পূজারী। ওর বাপ পর্যন্ত দেখেছে, ওর 14 গোষ্ঠী দেখেছে বাবা। আর একটা যে নাম বললাম পোল্ট্রি মুরগি, এ ফের সবাইকে গুটকাখোর, জাহাঙ্গীর গুটকাখোর, আর কোন মুফতিকে গুটকাখোর। আর ও বেটা জালসা থেকে নেমে একটু দূরে বেরিয়ে গিয়ে বলছে ড্রাইভারকে একটা বিড়ি দে। জি, ও দাজ্জাল কানার বেটা নিজেই বিড়ি খায় আর মানুষকে বলছে গুটকাখোর, অথচ আমি গুটকা খাই না। তো এ সবাইকে কেন গুটকাখোর বলছে? এ বেটা যখন দুনিয়াতে এসেছিল আমরা মিষ্টি বন্টন করি, এর বাপ গুটকা বন্টন করেছিল, তাই সবাইকে বলছে গুটকাখোর। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমরা চাচ্ছি হেদায়েত দান করুন, না কি বলে? শুনেন বিরাদ ইসলামে দেখছেন একটি আমার হাতে কিতাব, এই কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া। তবলিগি জামাতের যিনি প্রতিষ্ঠাতা তিনার নাম হচ্ছেন ইলিয়াস কান্ধেওয়ালি। নামটা শুনেছেন না? তিনি তবলিগি জামাতকে বানিয়েছেন। ইলিয়াস কান্ধেওয়ালি সাহেব ইনার ছিলেন মুরিদ। উনার পীর রশিদ আহমদ গাঙ্গুহি এই কিতাবটি লিখেছেন। ইনার মুরিদ হলো ইলিয়াস কান্ধেওয়ালি। আর উনার তৈরি করা জামাত থেকে আসার পর বলছে পীর মানা যাবে না। আর ও বেটা যার তৈরি করা জামাতে যাচ্ছে ও নিজেই পীর মাননে वाला। চিন্তা করছেন কত বড় শয়তান। শয়তানকে একজন ব্যক্তি দেখছে রাস্তায় বসে আছে, চেয়ারে পাও ঝুলাচ্ছে। লোকটা বলছে শয়তান তোর কাজ হলো মানুষকে গুমরা করা, এখানে তুমি কি করছো? গুমরা করো মানুষকে। বলছে আমি আমার খেলাফত কিছু মৌলবীকে দিয়ে দিয়েছি, আমি রেক্স লিখছি, তারা আমার কাজ করছে। বর্ধমানে আর ওই কলকাতা দিয়ে খেলাফতটা বেশি চলে গেছে, বুঝতে পারছেন তো? শয়তান এখন রেক্স লিখছে, আরাম করছে। যে তবলিগি জামাত বানালো সে নিজেই রশিদ আহমদ গাঙ্গুহির মুরিদ, তার পীরের কিতাব আমার হাতে। আর এই তবলিগি জামাত থেকে এসে বলছে পীর মানা যাবে না। কত বড় নামাক হারাম। চিন্তা করছেন বাবা? এ তবলিগি জামাতে গিয়ে মুসলমান হয়ে আসে না মুনাফিক হয়ে আসে আল্লাহ পাক জানে। এই কিতাবের মধ্যে কি লিখছেন? আচ্ছা বলেন তো বাবা, আমরা মিথ্যা বলতে পারি কি পারি না? মানুষ মিথ্যা বলতে পারে কি পারে না? জোরে বলেন। মানুষের দ্বারাই ভুল হতে পারে কি পারে না?
আমার হাতে একটি কিতাব রয়েছেন, এই কিতাবটির 92 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা বাবা? 92 নম্বর পৃষ্ঠার মধ্যে তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি সাহেব দেখছেন, কিতাবটি আপনার ছাপা হয়েছে কুতুবখানা রাহিমিয়া দেওবান্দ, ইউপি থেকে ছাপা হয়েছে। দেওবন্দি দলকে যিনারা বানিয়েছেন উনাদের কিতাব এগুলো, চালহামেলার নয়। তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার পীর, চিন্তা করেন কত বড় লোক তাদের জন্য। ইনি এখানে লিখছেন পাসাবিত হুয়া কে কিজিব দাখিলে তাহতে কুদরতে বারি তাআলা হে, মানে কিছু আয়াত দিয়ে বলছে যে প্রমাণ হলো যে মিথ্যা বলা আল্লাহর কুদরতে রয়েছে, আল্লাহ চাইলে মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আর ইসলামের আকীদা কি? ইসলামের আকীদা হলো মিথ্যা বলা ইসলামে নাই। আল্লাহর কুদরতে তাহতে কুদরত মিথ্যা আসে না, খারাপ জিনিস আসে না, ত্রুটি জিনিস আসে না, আইব আসে না। আর মিথ্যা বলা হচ্ছে আইব, আর আমার আল্লাহ প্রত্যেক আইব থেকে পাক। কথা বুঝছেন? কিছু জিনিস আছে আল্লাহর জন্য মহল, যেমন মিথ্যা বলা মহল, চুগলি করা মহল, অত্যাচার করা মহল, আপনার গীবত করা মহল, বাচ্চা জন্ম দেওয়া মহল। যেই ব্যক্তি বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, বলতে পারে বলার কারণে ওই ব্যক্তি মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। আকীদাতুত তাহাবীর মধ্যে স্পষ্ট লেখা আছে। তাহলে যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদের মৌলবি মানুষকে স্টেজে কত মিথ্যা বলে আপনারা চিন্তা করেন। যাদের খোদা মিথ্যা বলতে পারে, আর আমাদের আকীদা আমাদের আল্লাহ মিথ্যা থেকে পাক, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা একটা বিদাতি আকীদা। নিজের বিদাত করার মানুষকে কি বোঝায়? একটা কথা বলছিলাম বাবা, শাবে বারাতের হালুয়া রুটি দেখবেন কিছু মৌলবি বলছে আপনাকে যদি জন্ডিস হয়ে থাকে তাহলে 1 গ্লাস উটের পেশাব পান করো, জন্ডিস ভালো হয়ে যায়। মৌলবি ফতোয়া দিচ্ছে। আর ওই মৌলবিকে যখন জন্ডিস হচ্ছে তো যাচ্ছে কোথায়? হসপিটালে। একজন বলছে যে জন্ডিস হলে যদি পেশাব পান করলে ভালো হয়ে যায় উটের, তো তুমি হসপিটালে কি করছো বেটা? পেশাব পান করো। বলছে আমাদের দেশে উট নাই, তো বলো এখান থেকে 2-4 কুইন্টাল উটের পেশাব পাঠিয়ে দেবো। তা আমি বলেছিলাম উট জানোয়ার না মানুষ? এই জোরে বলেন, উট জানোয়ার? আর আমরা এখানে যারা বসে আছি মানুষ। মানুষ বেশি উত্তম না জানোয়ার বেশি উত্তম? মানুষ বেশি উত্তম। তো উটের কেন পেশাব পান করবে? আমাদের মাদ্রাসাতে ড্রেন দিয়ে যাও, তালবিলিংদেরকে বলবো ওখানে পেশাব করে পার্সেল করে পাঠিয়ে দেবো। কি আজীব মৌলবি বেরিয়েছে। হালুয়া রুটি খাওয়া হারাম, পেশাব পান করা যায়। আর শুধু তাই নয়, এই দেখেন কিতাব, কিতাবটির পৃষ্ঠা নাম্বার 492। 492 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছে? কি হালুয়া রুটি খাওয়া কি বলে বাবা? হারাম বলে, কি বলে না? এই দেখেন 492 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখছে? 492 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছে, जिस जगह वाक मारूफा को अक्सर हराम जानते हो और खाने वाले को बुरा कहते हो, तो ऐसी जगह उस कौवा खाने वाले को कुछ सवाब होगा? तो लिखे जवाब सवाब होगा। মানে যেই জায়গা কাওয়া খাওয়া মানুষ হারাম মনে করে, এই রকম জায়গাতে কেউ যদি কাওয়া খেয়ে নেয়, কালো কাওয়া, তাহলে সওয়াব হবে না আযাব হবে? বলছে সওয়াব হবে। হালুয়া রুটি খাওয়া হারাম আর কাওয়া খাওয়া সওয়াব। শুধু তাই নয়, এই কিতাবের 488 পৃষ্ঠার মধ্যে কি লিখছে? এই দেখেন 488 পৃষ্ঠা লিখছেন, सवाल, हिंदू त्योहार होली या दिवाली में अपने उस्ताद या हाकिम या नौकर को खेले या पूरी या और कुछ खाना बतौर तोहफा भेजते हैं, इन चीजों का लेना और खाना दुरुस्त है या नहीं? तो जवाब दीजिए जवाब दुरुस्त है। মানে মন্দিরের প্রসাদ, মন্দিরে যে পাঁঠা বলি দেওয়া হয়, সেই পাঁঠার মাংস বা আর কোন জিনিস, যেইগুলো জিনিস দিয়ে তিনারা হিন্দু ভাইরা আমার পূজা করে, বলছে এইগুলো জিনিস যদি কেউ নিয়ে এসে দেয় তো খাওয়া যাবে কি যাবে না? বলছে দুরুস্ত আছে, খাওয়া সঠিক। নাউজুবিল্লাহ বলবেন না? বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছে মাজারের খাসি মুরগা যদি একটা প্লেটে থাকে আর একটা প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, তাহলে শুয়ারের মাংস খাওয়া যাবে, মাজারে পড়া মুরগা খাওয়া যাবে না। আর ওই পোল্ট্রি মুরগির বাপ রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব লিখছেন, মন্দিরের প্রসাদ পাঁঠা কাটা মাংস যে বলি দেয়, সেই মাংস আপনার প্রসাদ কেলা টেলা যেগুলো দিয়ে পূজা করে, বলছেন এইগুলো খাওয়া সঠিক। তো মন্দিরের খাবার তোমাদেরকে মুবারক, আল্লাহওয়ালাদের দরবারের মুরগার খাবার আমাদেরকে মুবারক। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে চিন্তা করেন বাবা, এদের মস্তিষ্কে কি ভরা আছে। এরা মানুষকে বলতে চায় যেটা মাজার নিয়ে চলে গেল, দলিল কি? কুরআন পাকের আয়াত, আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নাম নিয়ে যেই জিনিসটা জবাই করা হয় সেটা খাওয়া হারাম। এটা আমরা মানি কি মানি না? কেউ যদি কোনো মাজারে নিয়ে গিয়ে বিসমিল্লাহে রাসূলুল্লাহ বলে জবাই করে সেটা খাওয়া হারাম। নবীর নাম দিয়ে জবাই করলে হারাম, ওলির নাম দিয়ে জবাই করলে হারাম। কিন্তু যারা আল্লাহ ওয়ালাদের মাজার খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে না ওলির নামে, জবাই আল্লাহর নামে করে, খাওয়া দাওয়ার সওয়াব আল্লাহ ওয়ালার নামে বক্সে দেয়। হাওয়ালা আমি অনেক দলিল দিয়ে রেখেছি। একটি কিতাব তাফসিরাতে আহমদিয়া, লেখকের নাম ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি। বর্ধমানের যে পোল্ট্রি মুরগি বেরিয়েছে তার বাপ শাওকাত জোলহা, সেই কিতাব পড়ে মৌলবি হয়েছে। ইমাম মোল্লা জীবনের কিতাব পড়তে গালিম পড়েছেন নুরুল আনোয়ার। সেই নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি যে এই ফতোয়া দিয়েছে বর্ধমানের, তার বাপ শাওকাত মৌলবি, সে নিজেই এই কিতাব পড়ে মৌলবি হয়েছে নুরুল আনোয়ার। সেই নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠা, দারুল ইলুম দেওবন্দের ছাপ, ছেপেছে তারা। লিখছে কি? মুসলমান যুগ যুগ থেকে ওলিদের মহব্বতে নাজরানা স্বরূপ, তোহফা স্বরূপ আল্লাহ ওয়ালাদের দরবারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে। ওই খাবারটা হচ্ছে হালালুন তাইয়্যিবুন, পাক এবং হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক খাবার এবং হালাল। আর বলছে আল্লাহ ওয়ালাদের মাজারের খাবার চাইতে শুয়ারের মাংস খাওয়া বেশি ভালো, আর এখানে মন্দিরের প্রসাদ খাওয়া বলছে দুরুস্ত। তাহলে চিন্তা করেন, শুয়ারের মাংস আমরা খাই না ওরা খায়? আপনি চিন্তা করেন কারা খায়? এই জন্য বাবা, যারা নবীর সুন্নাতকে অপমান করে তাদের কপালে এইগুলো আছে। এখন আমরা শাবে বারাতে হালুয়া খাই, কিছু লোক বলছে হারাম, কিছু লোক বলছে বিদাত, এরকম বলে কি বল না বাবা? বলে কি বল না? কিন্তু শাবে বারাতে হালুয়া খাওয়া যাবে কি যাবে না? শুনেন, কিতাবটির নাম হচ্ছে ইবনে মাজাহ শরীফ। নাম শুনেছেন? ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটির নাম কি? বাবুল হালওয়া, হালুয়া খাওয়ার পরিচ্ছেদ। নাম কি? হালুয়ার পরিচ্ছেদ। তোমাদের গুরু তো লিখেছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়, মন্দিরের যে পাঁঠা বলি দেয়, ছাগল বলি দেয়, সেটার মাংস খাওয়াকে যে কোনো জিনিসে পূজা করা হয় সবকে জায়েজ বলেছেন, দুরুস্ত বলেছে, সঠিক বলেছে। কিন্তু শুনো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে শোনো, আমরা যে শাবে বারাতে হালুয়া রুটি খাই, উঠান ইবনে মাজাহ শরীফ বাবুল হালওয়া, হালওয়ার চ্যাপ্টারে হাদিস, ক্বালাতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মা আয়েশা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবী সবচাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন, আমার নবী রুটি খেতে ভালোবাসতেন। তাহলে আপনারা বলেন, কোন মুমিন বান্দা নবীর মহব্বতে শাবে বারাতের পবিত্র দিনে রাত্রে, যেই দিনে রোজা রাখা, রাত্রে ইবাদত করলে, দিনে রোজা রাখলে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লাইলাহা, শাবে বারাতের দিনের বেলা তোমরা রোজা রাখো, ওয়াকু সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, ওয়াকুমু লাইলাহা, রাত্রি বেলা তোমরা ইবাদত করো। যারা এই কাজ শাবে বারাতে করবে, আল্লাহ তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যেই হালুয়া রুটি নবী পাক খেয়েছেন, ওই হালুয়া রুটিকে কেউ যদি হারাম বলে, তাহলে ওই ব্যক্তি সঠিক হতে পারে, ও আলিম হতে পারে, অবশ্যই সে পড়ালেখা জাহিল। আর পড়ালেখা জাহিল বিনা পড়ালেখা জাহিল চাইতে ডেঞ্জার। আপনাদের সম্মুখে আরেকটা মাসলা ক্লিয়ার করে দিই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মানুষ যখন মারা যায় তো 4 দিন পর, 40 দিন পর, মানুষ মারা যাওয়ার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় কি হয় না? এই একটু জোরে বলেন, হয় কি হয় না? মানুষ মারা যাওয়ার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। একে বলা হয় ইসালে সওয়াব। মৃত্যু ব্যক্তিকে সওয়াব রেসানির উদ্দেশ্যে জীবিত ব্যক্তিকে খাওয়া দাওয়া করিয়ে তার যা নেকি পাওয়া যায়, তার যা সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবটুকু মৃত্যু ব্যক্তির নামে বক্সে দেওয়া, পাঠিয়ে দেওয়া, এর নাম হচ্ছে ইসালে সওয়াব।
কিন্তু মার্কেটে কিছু মাতাল মৌলবি বেরিয়েছে, তারা মানুষকে বলতে চায় মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের উপলক্ষে খাওয়া দাওয়া করানো হারাম। বলে কি বলে না, ডাইরেক্ট বলে হারাম। আমি আপনাদের সম্মুখে অনেক কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে, একটি হাদিস নিয়ে এসেছি, একটি কিতাব আপনাদের সম্মুখে। কিতাবটির নাম হচ্ছে কি? কিতাবটির নাম হচ্ছে আল হাবিলিল ফাতাওয়া। লেখকের নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবটি ছাপা হয়েছে বেইরুত লেবানন থেকে। কোথায় থেকে ছাপা হয়েছে বাবা? বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে। হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই, যেন আপনাদের কলব মুতমাইন হয়ে যায়, শান্ত হয়ে যায় যে আমরা যে কাজটা করি ফালতু নয়, হাদিসের মধ্যে আছে। কথা বুঝছেন বাবা? তবে এই হাদিস শোনার পূর্বে একটা হাদিস শুনিয়ে দিই। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমার মায়ের নামে সাদকা করতে চাই। কি এমন জিনিস সাদকা করব যেটা আমার মায়ের জন্য উপকার হবে? রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো, মানুষকে পানি পান করাও, সওয়াব তোমার মায়ের কবরে চলে যাবে। আবু দাউদ শরীফের সহিহ হাদিস। যিনি এসেছিলেন ওনার নাম হচ্ছেন সাদ বিন আবাদা। তিনি একটা কুয়া দান করলেন আর বললেন, হাদিহি লি উম্মে সাদ, এই পানির কুয়াটি হচ্ছে সাদের মায়ের জন্য, অর্থাৎ এই কূপের পানি যত লোক পান করবে তার সওয়াব হযরতে সাদের মায়ের কবরে চলে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, মানুষকে যদি পানি পান করালে সওয়াব যায়, খাওয়া দাওয়া করালে সওয়াব যাবে কি যাবে না? একটু জোরে বলতে হবে। এটা নবীর শরীয়ত, কিন্তু কিছু মৌলবি আছে ইহুদিদের শরীয়ত প্রচার করে, নিজের আব্বার বাড়িতে শরীয়ত তৈরি করে। এদের থেকে সাবধান থাকতে হবে। এবার হাদিস শুনেন। আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড ছাপা হয়েছে কোথায় থেকে? বেইরুত লেবানন থেকে কিতাবটিকে ছাপা হয়েছে। পৃষ্ঠা নাম্বার 222। কত নাম্বার পৃষ্ঠা? 222 নাম্বার পৃষ্ঠা। আল হাবিলিল ফাতাওয়া হাদিসটি উল্লেখ করে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী বিশুদ্ধ সহিহ বর্ণনাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা কি? হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি থেকে, সনদ আস্তে আস্তে, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যিনি বিখ্যাত তাবেঈ, যিনি মাথা চোখে সাহাবীকে দেখেছেন। দেখে দাও এটা। তিনি কি বলছেন? প্রশ্ন আছে নাকি? দেন এদিকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। বলছেন হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতামা আনহু তিলকাল আইয়াম। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাহাবায়ে কেরামের জামানায় এবং আমরা তাবেঈনদের জামানায় যদি কোনো মানুষ মারা যেত, আমাদের ধারণা ছিল সেই ব্যক্তি কবরে 7 দিন পর্যন্ত ফিতনাতে থাকে, যার কারণে আমরা 7 দিন পর্যন্ত, সাহাবায়ে কেরাম 7 দিন পর্যন্ত সেই মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য, সওয়াব রেসানির জন্য মানুষদেরকে 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? সাহাবারা 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করিয়েছেন। তো মৃত্যু ব্যক্তির ইন্তেকালের 4 দিন পর, 40 দিন পর, 20 দিন পর, 30 দিন পর, যেই দিন আপনার সুবিধা হবে, বা প্রত্যেক বছর বছর, যাকে বার্ষিকী বলা হয় ইসালে সওয়াব, আপনি যদি আপনার পিতামাতাকে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে 10টা লোককে খাওয়া দাওয়া করান, নাজায়েজ হবে না, সাহাবার সুন্নাত হবে। এই জোরে বলেন, কার সুন্নাত হবে? সাহাবার সুন্নাত। আর নবী বলছেন, মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে ওই দলটি হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেই মৌলবি বলছে এটা হারাম, ওর কাছে কোনো দলিল নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যেই মৌলবি বলে মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য মানুষজনকে খাওয়া দাওয়া করানো হারাম, তার কাছে একটা হাদিস চাইবেন। আমি তো একটা হাদিস শুনিয়ে দিলাম, তার কাছে একটা হাদিস চাইবেন। যদি এমন কোন একটি হাদিস দিতে পারে, চিরকাল ওই মৌলবীর গোলামি করব মুসলমান, না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। কিয়ামত তো আসতে পারে, উত্তর নিয়ে আসতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আমলের দলিল কোরআন হাদিসে বিদ্যমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। এই জন্য এই জাহিলদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। কথা বুঝতে পেরেছেন বাবা?
এই মূর্খদের থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন। যারা এদের বক্তব্য শুনেছেন তওবা করবেন, এদেরকে তালাক দিবেন। এরা হচ্ছে মুনাফিক মৌলবি। বাপ দাদা শিখিয়ে দিয়েছে 40 হারাম, চাহারম হারাম। এই শয়তান বলছে কি 40 কেউ যদি আমাকে হাদিসে দেখিয়ে দেয়, চাহারম যদি হাদিসে দেখিয়ে দেয়, তাহলে আমি জুতোর গলা মালাই দিয়ে বীরভূম থেকে যাব। মানে বীরভূমে ওয়াজ করছিল। তো আমি তাকে বলতে চাই, তোমার বাপের মাদ্রাসায় প্রত্যেক বছর জালসা হয়, 22 ডেক করে বিরিয়ানি হয়, তুমি একটা হাদিসে দেখিয়ে দাও, চিরকাল তোমার গোলামি করব। তোমাদের সবচাইতে বড় মাদ্রাসার নাম দারুল উলুম দেওবান, লামা জাহাবিদের মাদ্রাসার নাম জামিয়া সালাফিয়া। এই নামের মাদ্রাসা পৃথিবীর কোন হাদিসের কিতাবে দেখিয়ে দাও, চিরকাল তোমার গোলামি করতে রাজি আছি। বলবে হুজুর নাম দেওয়া হয়েছে একটা পরিচিতের জন্য, আসল কাজ হচ্ছে মানুষকে ইলম দেওয়া। তো চাহরম বলা হয়েছে আমরা 4 দিনে করি তাই পরিচিতের জন্য, 40 বলা হয়েছে 40 দিনে করি তাই। আসল হচ্ছে নেক কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে পৌঁছে দেওয়া। 40 হাদিসে নাই, কিন্তু 40 যা কাজ হয় ওই কাজগুলি হাদিসে আছে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আপনাদের মাদ্রাসার নাম হাদিসে আছে, জোরে বলেন। মাদ্রাসার নাম হাদিসে নাই, আছে কি? তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলা উভয়ের উপরে ফরজ। তো হুজুর আমরা তো মাদ্রাসা চালু করে ফরজ কাজ করছি, এটাই তো বলবেন। কিন্তু নাম একটা রেখেছি পরিচয়ের জন্য। অনুরূপ ভাবে বিয়ের দাওয়াত হয়, মুসলমানের দাওয়াত হয়, আরো কিছুর অনুষ্ঠান হয়, খুশির অনুষ্ঠান হয়, হাজিরা হজ করতে যা অনুষ্ঠান করে কি করে না বাবা? তো অনুরূপ ভাবে 40 চাহরমের হয়। তো 40 চাহরমের অনুষ্ঠানকে, খাওয়া দাওয়াকে, ইসালে সওয়াবকে কেউ যেন বিয়ের না মনে করে, তাই ওকে চাহরম বলা হয়, 40 বলা হয়। 4 দিনে করলে চাহরম, 40 দিনে করলে 40। নাম দেখিও না, এখানে যা কাজ করা হয় এই কাজ স্বয়ং নবী করার অনুমতি দিয়েছেন, স্বয়ং সাহাবা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, আমার নবীর মতন ইলম সৃষ্টির কওরের আছে? শয়তানের ইলম বেশি না নবীর ইলম বেশি? আর জোরে বলেন, নবীর ইলম বেশি না? এই কিতাবটি দেখছেন, কিতাবটির নাম হচ্ছে বারাহিনে কাতিয়া। কি নাম? কিতাবটির নাম বারাহিনে কাতিয়া। একটু লক্ষ্য করে শুনবেন। এই বারাহিনে কাতিয়ার পৃষ্ঠা নাম্বার 121, 122 নাম্বার পৃষ্ঠা। কিতাবটি ছাপা হয়েছে কুতুবখানা ইমদাদিয়া দেওবান। লেখক কাকে বলেছেন? এখানে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার পীর, ইনি লিখতে বলেছিলেন। ইনার আরেকজন মুরিদ খলিল আহমদ আম্বেঠি, সে কিতাবটি লিখেছেন ইনার অনুমতিতে। কিতাবটির নাম আল বারাহিনুল কাতিয়া। এই কিতাবের মধ্যে কি লিখছে? 22 नंबर पृष्ठ মধ্যে अल हासिल गौर करना चाहिए कि शैतान और मलकुल मौत का हाल देखकर इल्म मुहीत जमीन का फख्र आलम को खिलाफ नुसूस कतिया के बिला दलील महज कयास फासिदा से साबित करना शिरक नहीं तो कौन सा ईमान का हिस्सा है। शैतान व मलकुल मौत को ये उसवत नस से साबित हुई, फख्र आलम की उसवत इल्म की कौन से नस कती है कि जिससे तमाम नुसूस को रद्द करके एक শিরক সাবিত করতা হয়। এখানে লিখছেন শয়তান এবং মালকুল মউতের ইলম বেশি, এটা নাসে কাতাই দ্বারা প্রমাণ, কোরআন পাকের অকট্ট দলিল দ্বারা। কিন্তু নবীর ইলম বেশি, এর কোনো নস নাই, সুতরাং শয়তানের ইলম বেশি এটা মানা ঈমান, নবীর ইলম বেশি এটা মানা শিরক। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর ইলম বেশি মানলে শিরক, আর শয়তানের ইলম বেশি মানলে ঈমান। তাহলে নবীর কলমা কে পড়েছে আর শয়তানের কলমা কে পড়েছেন আপনারা ভালোই বুঝতে পারছেন। এই কিতাবটার পৃষ্ঠা নাম্বার 63 ছাপা। 63 ছাপার মধ্যে লিখতেছে নবী পাক উর্দু জানতেন না, দেওবন্দ মাদ্রাসায় শিখেছে। কি জানতেন না? নবী উর্দু জানতেন না। মা এখানে আসেন না আপনারা সামনে, এই হযরত দেখেন কি বলছেন, সামনে আপনারা আসেন না। বলছেন নবী পাক উর্দু দেওবন্দ মাদ্রাসায় শিখেছে। এই কিতাবের মধ্যে লিখছেন নবীকে দিওয়ারের পিছনের খবর ছিল না। নবী পাক এখানে যদি বসে থাকেন, পিছন দিকে দেওয়াল, দেওয়ালের পারে কি হচ্ছে নবী এটা জানতেন না। অথচ আমার নবী বলছেন 7 আকাশের উপরে কি হচ্ছে আমি নবী মুস্তাফা সেটাও জানি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এইগুলো আকীদা ভালো না বিদাতি আকীদা? জোরে বলেন। এইগুলো নবীর সম্মান না অপমান?
নবীর অপমান করলে মুসলমান থাকবে? এদের তৈরি করা তবলিগি জামাতে আপনি যাবেন? কোন মুসলমান যেতে পারে? কেউ যদি বলে মিথ্যা বলছে, কিতাব দেখে যান, ফটো নিয়ে যান। আমার বাপের প্রেস নাই যে আমি ছাপিয়ে নিয়ে চলে আসবো এত মোটা কিতাব। আর এত মোটা কিতাব যদি আমি ছাপাইতে পারতাম তো 20টা কিতাব লিখে দিতাম, আমিও মুসান্নিফ বড় পদে চলে যেতাম। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ পাক এই দেখছেন আমার হাতে দুটি কিতাব আছে, দুটোই হচ্ছে এক। এটার নাম হচ্ছে আল ইমদাদ, এটার নাম হচ্ছে আল ইমদাদ। এটা প্রায় 35-40 বছর পূর্বের, দেখেই মনে হয় বুঝতে পারছেন ডবরি ডবরি সব এদিক ওদিক হয়ে গেছে। আর এটা নতুন মাল বেরিয়েছে। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 35 এর মধ্যে লেখককে কিতাবটার আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী সাহেব দেওবন্দি ভাইরা তাকে মুজাদ্দিদ মানে, তাদের সবচাইতে বড় আলিম। ইনি 35 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, কি লিখছেন? যে তিনার একজন মুরিদ স্বপ্নতে দেখছে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো মুখ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ বের হয় না, বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। আশরাফ আলী থানভীর মুরিদ, দুটো কিতাব আমার কাছে আছে, আপনারা দেখে নিয়ে যাবেন। তো বলবে হুজুর স্বপ্নতে পড়ছেন, পুরো ঘটনা কি? স্বপ্নতে পড়ছেন, আবার পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ বের হয় না, হুজুর পড়ছি আশরাফ আলী রাসূলুল্লাহ। যখন আমার ঘুম ভেঙে গেল তো আমি বুঝলাম যে আমি তো স্বপ্নতে কলমা ভুল পড়েছি, এবার সঠিকটা পড়ি। তো ঘুম ভাঙার পরেও পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তো মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গায় বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। ঘুম ভাঙার পরেও বলছেন তখন আমি দুরুদ পড়তে লাগলাম। তো দুরুদ কি পড়ছে দেখেন, নবীর দুরুদকে ওরা বিদাত বলে না? আমরা যে দুরুদ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা, বলছে বিদাত। টুপি নিয়ে বলছে এটা নবীর দুরুদ আর এটা ওর আব্বার দুরুদ। বিভিন্ন রকম ভাগ করছে, কিন্তু এদের কি দুরুদ পড়ছে বলছে। তারপর আমি দুরুদ লিখতে লাগলাম 35 পৃষ্ঠা। বলছে কালেমা যখন ভুল পড়লাম তো মনে করলাম একবার দুরুদ শরীফটা পড়ি। তো দুরুদ শরীফ কি লিখছে অনুবাদ সহ বলবো, শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ তুমি রহমত অবতীর্ণ করো, দুরুদ পাঠাও সাইয়্যিদিনা আমাদের সরদার, ওয়া নবিয়্যিনা আমাদের সকলের নবী, ওয়া মাওলানা আমাদের সকলের অভিভাবক আশরাফ আলী। আমাদের নবী আশরাফ আলী, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কেউ যদি আমাদের নবীর পরে কাউকে নবী মানে মুসলমান থাকবে। আর আমাদের কিছু ছেলে পেলে কি মনে করছে, বাপ রে আমরা বিদাত করছি, আমরা শিরিক বলছি। যত বিদাত তোমাদের কিতাবে ভরা আছে। ফেস টু ফেস হলে তো পায়জামা পড়ার সময় পাওয়া যাবে না, উলুঙ্গা হয়ে পালাইতে হবে। এর জবাব কিয়ামত তো আসতে পারে, কোন দেওবন্দি ওয়াহাবি মৌলবি দিতে পারে না। তাহলে বলেন, কেউ যদি কোন মৌলবিকে নবী মানে মুসলমান থাকবে? জোরে বলেন মুসলমান থাকবে? তবলিগি জামাতরা সবচাইতে বড় আলিম একে মনে করে আশরাফ আলী থানভীকে। চিন্তা করছেন বাবা? এই জন্য বলছি ঈমান আকীদা হেফাজত রাখতে। তাকওয়াতুল ঈমান আছে হযরত, ফটাফট দিয়ে দেন, শেষ করে দেব। 12টা বেজে যাচ্ছে, মানুষ করে 12টা বেজে যাচ্ছে। এই দেখেন বাবা কিতাব তাকওয়াতুল ঈমান। এই কিতাব লেখক ইসমাইল দেহলভী, যার কিতাব দেখালাম নামাজের ব্যাপারে। দেওবন্দি ভাইদের সবচাইতে বড় বুজুর্গ। আহলে হাদিসরা বলে আমরাও ইনাকে মানি, দুইজনেরই বুজুর্গ। এই কিতাবের মধ্যে লিখছে, এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 50, পৃষ্ঠা নাম্বার 50 এর মধ্যে লিখছেন নবী আমাদের বড় ভাই, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, বেশি হলে শিরক। এই কিতাবের 48 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে নবীর চাহাতে কিছুই হতে পারে না, নবী চাইলে কিছুই হবে না। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 51 এর মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গলে পচে শেষ হয়ে গেছে। আপনারা বলেন এর চাইতে বড় বিদআত আছে? এইগুলো বলার পরে কি মুসলমান? এখন এর লোক যদি নামাজ পড়ে, নামাজ কাজে লাগবে। এর দলে যদি থাকলে ইসলাম কবুল হবে, ঈমান কবুল হবে। এরাই দল প্রতিষ্ঠিত করেছেন দেওবন্দি এবং ওয়াহাবি। এদের প্রতিষ্ঠিত করা দল থেকে যারা নিজের ঈমানকে বাঁচিয়ে নিবে তারা কি আল্লাহ নাজাত দান করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা দেখে নেন বাবা, এই কিতাবের নাম হচ্ছে হিফজুল ঈমান রিসালা। পত্রিকা দেখেছেন? আশরাফ আলী থানভী এরকম পত্রিকা লিখতো। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 8 এর মধ্যে লিখছে যেমন ইলম জ্ঞান ইলমে গায়ব নবী জানে, অতটুকু ইলমে গায়ব প্রত্যেক জানোয়ারও জানে, প্রত্যেক পাগলও জানে, প্রত্যেক বাচ্চাও জানে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে মুসলমান থাকবে। এই কিতাবটির নাম হচ্ছে তাহজিরুন নাস, লেখকের নাম হচ্ছে
কাসিম নানতাবি এই কিতাবে পৃষ্ঠা নাম্বার 5 এর মধ্যে লিখছে উম্মতি আমল করে নবীর সমতুল্য হতে পারে এবং কোন কোন সময় নবীর চাইতেও আগে বেড়ে যেতে পারে। বলেন পৃথিবীতে এমন কোন উম্মত আছে যা আমল করে নবীর সমান হবে? পারবে? নবীর চাইতে আগে বাড়তে পারবে? কিয়ামত তো আসতে পারে, পারবে না। রাসূল পাক বলছেন আমার সাহাবী একটা যদি জও দান করে আর তোমরা যদি সোনার পাহাড় দান করো, আমার সাহাবীর একটা জওয়ের দানা দান করার সমতুল্য তোমাদের পাহাড় সোনা দান করা হবে না। বরাবর জোরে বলেন। তাহলে নবীর আমলের সাথে টাক্কার। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 25 এর মধ্যে লিখছেন আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। এই আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নেবে? তাহলে এইগুলো আকীদা রাখনেওয়ালা মুসলমান, জোরে বলেন মুসলমান। তাহলে এদের তৈরি করা তবলিগি জামাতে যাওয়া যাবে? যারা গেছেন তওবা করবেন যদি ঈমান বাঁচাতে চান। তওবা করে সচ্চা পাক্কা দিলে ওই জামাতে শামিল হবেন যেই জামাতের রাহবার খাজা মঈনুদ্দিন চিশতি, যেই জামাতের রাহবার গাউসে বাগদাদি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওলিদের জামাতে চলে এসো, যেটা ওলিদের দল ওটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দল।